আম্মা আম্মা আপনি মাথা গরম করেন না, পইরা গেছেন ভালোই হয়েছে, সামনের দিকে আগানোর দরকার নাই। যে উষ্টা খাইছেন না, এটা আল্লাহ আপনার ইঙ্গিত দিছে যে বিপদ হইতে পারে। আল্লাহ যা করে আম্মা মঙ্গলের জন্যই করে, আমি কিন্তু ভালোর জন্যই করতেছি। চলেন আমরা বাড়িতে চলে যাই, একা একা যায়েন না, এভাবে কিন্তু সমস্যা হইতে পারে। কি কইলি? এই পয়রা যাওয়ার মধ্যে ভালো ভালো কিছু তো আছে। আমি পয়রা মরে যাই গে, তারপরে এই সংসার পুরাটা এক হাতে তুই আমলা। এই বাড়ির মালিক কি নবী মালিক কি যা। আম্মা আমি আপনার উঠাই না ধরবে না, তুই যা, আমি একলা একলা যাম, তোর জ্বালা বলে যা। তুই একটা অলক্ষী, তুই আসিস তো আমি পড়ে গেছি। ওরে বাবা, হারাই যাবেন আম্মা, আমি যাই, আপনি এমন করতেছেন। যা যা। আর আমার পোলারে যে তোর আমি তালাক দামু, ওই যে কইলি না এই তালাকের পিছনে ভালো কিছু আছে, মঙ্গল আছে, বুঝছিস কি? যা থেকে যা মজা করে। আম্মা আপনি সব কি কইতাছেন? আমার তো এখানে কোনো দোষ নাই, আপনি খামোখা আমার সাথে এরকম করতেছেন কেন? তোর দোষের গোষ্ঠী মারি। আমার পোলাক দা তালাক খাওয়ালে আমার সংসারে মঙ্গল আইব। যা যা রে, তোর কথা না। বান্দির বাচ্চা, আমি পয়রা যাই, আমার মাজা গেছে গা সেটে। ও কয় আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ওরে মা, ওরে মা। এই মাঝেটা দিয়ে একা একা যাইতাছে, আর পুতের বউ কই? আজকে দুই রে জাত করম ইচ্ছা মতো। যেটাইতাছে হেডারেই ধরো, পুতের বউ পরে ধরা যাইব। এই খাচ্চর মহিলার নিগে আমি কোনো সময় সংসার করতে পারিনি ঠিক মতো। চলো চল। এই খাসার মহিলা খারাপ, তুই যাস? এই তোরে আজকে হাতে না গেলে পাইছি, মনে করছো সেমনি ছেড়ে দিম তোর ইচ্ছা মতো আজকে। সংসার করতে পারি নাই। মার মার ইচ্ছে মতো। চল তোর আজকে বালা করে দাও। এই তোর পুতের বউ কই? তোর পুতের বউ কই? তোর পুতের বউ রাইনে ওরে বালা করে জাত করুম। আগে ওর পুতের ভরে জাত করার লাগবো। ওরে জাত করছি না মা, শুনো, তুমি যাই ওর পুতের ভরে দই আনবে। কিসের নিগা জানা শোনা শর্ত হইছে রে, কিসের নিগা সতীনের ভিতরে বিয়া বইলো। জামাইয়ের বড় ডিপোতে তারপরে বিয়া বইছে। চেহারা তুমি সুন্দর তো, এর নিগা বুড়ি খারাপ সব বিয়া করাইছে। তুই পাহারা দেন বই থেকে যাও, পুতের বউ পুতের ভরে চুলের মুঠি ধরে টাইনা নিয়ে আইবে। আমার পুতের বর দোষ না, দোষ আমার। পুলার বউ থাকা শর্ত আবার পুলারে বিয়া করাস? কিসের নিগে? টেহার নিগে? টেহা আজকে গুড় যদি টাকা দিমু। ঘুমাও ঘুমাও। ওই আমি ঘুমাম কি না ঘুমাম তোর কাছে কল লাগবো? আমারে আমি কি এমন ভুল কইলাম? আমি তো ভালো কথাই কইছি, সঠিক কথাই কইছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই তো করে। এই আমি তোর জন্য অপেক্ষা করছি, তোর শাশুড়ির অনেক বিপদ। আমার বিপদ মানে? এই জন্য আমি আম্মারে কইছিলাম, আম্মা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তাও গেল আমার কথা শুনলই না। কি একটা অবস্থা! আম্মা কই আছে, কই যাবো আমি? তোর আগের সতীন আর সতীনের মা তোর শাশুড়িকে এক গাছের মধ্যে বেঁধে অনেক মারধর করছে। যা তোর শাশুড়িকে যেয়ে তুই বাঁচা। বৌমা ঠিকই কইছিল, কয় মা আপনি উষ্টা খাইছেন যায়েন না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমি আর বকা টাকা দিলাম, ভালো করছি। বৌমা তুই আইসি ভালো করছে, নাহলে বৌমা বিপদে পড়তো। বৌমা কথা কই না, আমি আপনার কইলা দিতেছি। এই এনু ঘুমাইতাছস? এই খাচ্ছন মহিলা কই? আল্লাহ, এনে তো বান্দা আছিল। তোরে দিলে কোনো কামই হয় না। আমি কই গেলাম তুই এনু পাহারা দে, বান্দা হয়ে গেলাম। আর তুই কি না ঘুমাইতাছস? রাইতে ঘুমাস না, ইচ্ছা করে তোর গোটাই এখন। বৌমা খারাপ, তুমি আমারে বাঁচাইলা। আমি তোমার কতটি বকা দিলাম। আসলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আমার মাফ করে দাও বৌমা। মাপ চাইতে হইব না আম্মা, সব সময় না আপনি যে গাধার মতো কাজ করেন। আমি বারবার কইলাম আম্মা উষ্টা খায়া পইরা গেছেন, আল্লাহ আপনারা নিষেধ করতে ইঙ্গিত দিচ্ছে সামনের দিকে যায় না, বিপদ হইতে পারে। আল্লাহ যা করে সবসময় মঙ্গলের জন্য করে। কিন্তু না, আপনি আমার কথা শুনলেনই না, একা একা আসলেন, আমার নিয়ে আসলেন না। আপনি আসলেন দেখে তো বাইন্দা রাখতে পারলো, নাইলে কি আর বাইন্দা রাখতে পারতো? আপনি যদি না আসতেন বানতেও পারতেন না, কোনো কিছু হইতো না। আল্লাহ আপনার বাঁচানোর জন্য ইঙ্গিত দিছিল। বৌমা তুমি আমার মাফ করে দাও, এরপর থেকে আমি তোমার কথা শুনবো। ঠিকই তো, আমি আসার পড়ছিলাম কি লেগাল, যাতে বাচ্চা ফেরত গেলে তোর বিপদটা হইতো না। আইসি দে আবার বিপদটা হয়েছে। হেডে চলো আমার লক্ষ্মী বৌমা, তুমি আমার ঘরের পর থেকে কিন্তু এরকম বোকামি করবেন না। আমি তোমার মুখ দেখে বুঝছিলাম তুমি লক্ষ্মী, এই জন্য তো ওইটা তালাক দে, তোমার বিয়া করে